নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার পুজো পাঠ সব শেষ হয়ে গেছে। এখন আমি গীতা পড়ব। আমি আর একদিন আপনাদের কাছে যে গীতাটা পুরোটা শেষ করতে পারিনি, আমার মোবাইলটা খারাপ হয়ে গিয়েছিল। আমার খুব ইচ্ছা থাকা সত্ত্বেও আমি আপনাদেরকে পরেরটুকু শোনাতে পারিনি। আজকে আমি সেইটুকু পাঠ করব, আপনারা মন দিয়ে শুনুন। আর কার কেমন লেগেছে দয়া করে আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি গীতা পড়তে আরও উৎসাহ হই। ঠিক আছে? যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা করবেন। শুনুন তাহলে মন দিয়ে। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। সৃষ্টি স্মৃতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুরুনাশ্রয়ে গুণময়ী নারায়ণী নমস্তুতে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবৈ নমঃ। গীতা গীতা গীতা। শুরু করছি দ্বাদশ অধ্যায়। অর্জুন এরপর শ্রীকৃষ্ণকে এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন। হে কৃষ্ণ, তুমি বললে যে তোমাকে ভালোবেসে ভক্তি ভরে ডাকে সে তোমাকে পায়, কিন্তু যারা ভক্তির পথ ছেড়ে দিয়ে জ্ঞানের পথে ধ্যান তপস্যা এবং অদ্বিতীয়কে জানতে চেষ্টা করে, এই দুজনের মধ্যে কে শ্রেষ্ঠ? তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ আর জ্ঞানযোগের গাঢ় কথা সব বুঝিয়ে বললেন। জ্ঞানের পথে যারা জিতেন্দ্রীয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের ধ্যান ধারণা করে, তারাও পথের শেষে সেই এক ভগবানের মধ্যেই আনন্দে মিলিত হয়ে যায়। কিন্তু জ্ঞানের পথ বড় কঠোর, বড় কঠিন। সেই জন্য সাধারণ লোকের পক্ষে জ্ঞানের পথ অত্যন্ত দুরূহ, ভক্তির পথ অপেক্ষাকৃত সহজ। ভক্তির পথে একমাত্র চরম সাধনা হলো নিরাসক্ত হয়ে সব কাজ ভগবানেরই কাজ বলে করে যাওয়া। অভ্যাসের দ্বারা মনকে সেইভাবে তৈরি করা যায়। অভ্যাস করতেও যদি অসুবিধা হয়, তাহলে সমস্ত কর্মফলের আশা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলেই চলে। যিনি কখনো জীবনে কারুর ভয়ে বা দুঃখের কারণ হন না, এবং যিনি নিজেকে জীবনে কখনো কিছুতেই ভয় না বা দুঃখ পান না, যিনি সকল প্রাণীকে সমান ভালোবাসার চোখে দেখেন, কখনো কারুর হিংসা করে না, কখনো অলস বা নিশ্চেষ্ট হয়ে থাকেন না, সুখ বা সৌভাগ্যের প্রতি যিনি উদাসীন, সর্বদাই আনন্দময়, সর্বদাই সব অবস্থাতে সন্তুষ্ট, তিনি হলেন ভগবানের প্রিয়। ভগবান নিজে ভালোবেসে তার ভার বহন করে থাকেন। ত্রয়োদশ ও চতুর্দশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীকে অর্জুনের মন আনন্দে ভরে ওঠে। সেই সঙ্গে জেগে ওঠে অসীম পিপাসা। জীবন মরণের সব গাঢ় কথা স্বয়ং ভগবানের মুখ থেকে শোনবার জন্য এই দুই অধ্যায়ে অর্জুন দর্শনশাস্ত্রে যেসব কঠিন আর দুরূহ সমস্যা, প্রকৃতি আর পুরুষ পরিচয় কি, ক্ষেত্র কাকে বলে, ক্ষেত্রই বা কে, জ্ঞান কাকে বলে, আর জ্ঞানের দ্বারা কাকেই বা জানতে হবে, এই সব বিষয় নিয়ে প্রশ্ন করলেন। ভগবান শ্রীকৃষ্ণ একে একে অর্জুনের সেই সব দুরূহ দার্শনিক প্রশ্নের উত্তর দিয়ে বললেন, হে অর্জুন, এই দেহকেই ক্ষেত্র বলে। ক্ষেত্রে যেমন শস্য উৎপন্ন হয়, তেমনি এই দেহের ক্ষেত্রই মানুষের ইন্দ্রিয়, মন আর প্রাণ নানা সুখ দুঃখের শস্য উৎপাদন করে চলে। যিনি দেহের ক্ষেত্রে ইন্দ্রিয়, মন আর প্রাণের সমস্ত কাজ প্রত্যক্ষভাবে দেখতে পান, তাকেই ক্ষেত্রজ্ঞ বলে। এবং তুমি জানবে, প্রত্যেক ক্ষেত্রজ্ঞের মধ্যে আমি পরম ক্ষেত্রজ্ঞ হয়ে বিরাজ করেছি। ক্ষেত্র আর ক্ষেত্রজ্ঞের ব্যাপার যে আলোতে দেখা যায়, তাকেই বলে জ্ঞান। যিনি সকলের মধ্যে আছেন অথচ অদৃশ্য, যিনি সর্বকালকে ব্যক্ত করে আছেন, যিনি একান্ত কাছে থাকেন অথচ বহু বহু দূরে, তিনি হলেন একমাত্র জ্ঞেয় বা জানবার বস্তু। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একে একে দর্শনশাস্ত্রের সমস্ত গাঢ় কথা ব্যাখ্যা করে বললেন। অর্জুন, সমস্ত জ্ঞানের মধ্যে যেটা সার কথা, এইবার তোমাকে তাই জানাচ্ছি। প্রকৃতি আর পুরুষের সংযোগে সৃষ্টির সমস্ত জিনিসের উদ্ভব হয়। আমি পুরুষ, আমার শক্তি আর এক রূপে প্রকৃতিতে আমি ত্রিগুণাময়ী করেছি। সত্য, রজ আর তম হলো এই তিন গুণ। প্রত্যেক জীব প্রকৃতির রূপা, মায়ার বন্ধ। মহামায়া সত্য, রজ আর তম এই তিন গুণের দড়ি দিয়ে সমস্ত জীবকে বেঁধে রেখেছে। সত্যগুণের লক্ষণ হলো শান্তভাব, নির্মলতা, জ্ঞান, আনন্দ। রজগুণের লক্ষণ হলো অনুরাগ, তৃষা, বাসনা, সুখের লালসা। তমগুণের লক্ষণ হলো অলস্য, নিদ্রা, অজ্ঞান, ভ্রান্তি। সত্যগুণে মানুষ আনন্দের পথে টেনে নিয়ে যায়, আর রজগুণ মানুষকে
মানুষকে কর্মচঞ্চল করে তোলে এবং তমগুণ মানুষকে সমস্ত শক্তি আর সদিচ্ছাকে অন্ধকারে ঢেকে রাখে। মানুষের সাধনা হলো এই 3 গুণের ওপরে ওঠা। সত্যগুণ খুবই ভালো, তবুও তা হলো মহামায়া প্রকৃতির একটা বন্ধন দড়ি। তাই যে মানুষকে মুক্তি পেতে হবে তাকে সব বন্ধন দড়ি ছিঁড়ে ওপরে উঠতে হবে। তাই কোনো গুণের বশে থাকা উচিত নয়। সব গুণের বাইরে গুণাতীতকে জানা ও বোঝাই হলো পরম জ্ঞান। পঞ্চদশ অধ্যায়। পুরুষ আর প্রকৃতির ব্যাখ্যার প্রসঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেন, হে অর্জুন, পুরুষ আর প্রকৃতির এই নিত্য লীলার মধ্যে আমি হচ্ছি পুরুষোত্তম। যারা পরম জ্ঞানী তারা জানেন যে সংসার রূপ এই অসত্য গাছ, এর মূল হলো ওপরের দিকে আর এর শাখাগুলো সব নিচের দিকে। অর্থাৎ এর যিনি মূল তিনি ব্রহ্ম, তিনি পুরুষোত্তম। এই সংসার বৃক্ষের যেসব শাখা তারা সত্য, রজ ও তম এই 3 গুণের রাশে শ্যামল হয়ে থাকে। সাধারণ লোক এই সংসার বৃক্ষের মূল খুঁজে পায় না। যারা এই বৃক্ষের মূলের সন্ধান পায় তারা এর ডালপালা ভেঙে ঊর্ধ্বে পরম পথকে দেখতে পায়। যাদের কোনো অহংকার আর মোহ নেই, যারা অনাসক্ত হয়ে সব কাজ করেন, যারা আত্মজ্ঞানে আলোতে পথ চলেন, যাদের কামনা আর বাসনা সংযত হয়েছে, যারা সুখী কিংবা দুঃখে বিচলিত হন না, তারাই এই সংসার বৃক্ষে সেই কুলের কাছে গিয়ে পৌঁছতে পারেন। তারাই পরম মুক্তি লাভ করেন। তখন আর তাদের জন্ম হয় না। এছাড়া প্রত্যেক লোক এক দেহ থেকে আর এক দেহ নিত্য যাতায়াত করে চলে। যাদের আত্মজ্ঞান হয়েছে তারা স্পষ্ট এই ব্যাপারে দেখতে পান। সেই সঙ্গে তারা দেখেছেন যে দেহের এই যাতায়াতের মধ্যে অবিচল হয়ে আছেন আত্মা। এই সংসারে 2 রকমের পুরুষ আছে, খড়পুরুষ আর অক্ষর পুরুষ। খড়পুরুষ শব্দের মানে যার বিনাশ হয়, সেই জন্যই সংসারের জীব সকলেরকেই খড়পুরুষ বলা হয়। আর যিনি অক্ষর পুরুষ তার কোনো ক্ষয় নেই, কোনো মৃত্যু নেই, তিনি নির্বিকার, তিনি শুধু সাক্ষী। এই খড় আর অক্ষর পুরুষের ওপরে আছেন পরমাত্মা ঈশ্বর। ষোড়শ অধ্যায়। এরপর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এই সংসারের জীবন সম্বন্ধে গাঢ় ব্যাপার বুঝিয়ে বললেন। সংসারে সাধারণত 2 রকম প্রকৃতির লোক থাকে। এক ধরনের লোকদের বলা হয় দেব প্রকৃতির, আর এক ধরনের লোক হলো অসুর প্রকৃতির। গত জন্মে সুকৃতি অথবা দুষ্কৃতির ফলে লোকে বিভিন্ন প্রকৃতি নিয়েই জন্মগ্রহণ করে। দেব প্রকৃতির লোকেদের লক্ষণ হলো তারা কোনো কিছুতেই ভয় পান না, দান করতে তাদের আনন্দ, যজ্ঞ, তপস্যা, শাস্ত্রপাঠ ইত্যাদিতে তারা উৎসাহ পান। তারা সর্বদা সত্য কথা বলেন, কোনো কিছুতেই ক্রুদ্ধ হন না। ত্যাগ, দয়া, ক্ষমা, শৌচ প্রভৃতি গুণ তাদের স্বভাবই থাকে। তাই তেজস্বী হন। কোনো ক্ষুদ্রতা বা কোনো অন্যায়ের সঙ্গে তারা কোনো রকম আপোষ করে না, সেখানে তারা বজ্রের মতো দৃঢ়। যারা অসুর প্রকৃতির লোক তাদের লক্ষণ হলো দর্প, ক্রোধ আর অভিমান। তাদের সব কাজ আর কথার পেছনে রয়েছে সুচিতাবোধ। তাদের অত্যন্ত কম কোনো আচার বা অনুষ্ঠান মেনে তারা চলতে চায় না। তারা ঈশ্বরকে অস্বীকার করে। তারা মনে করে জীবনে ধর্মের কোনো দরকার নেই। তারা জানেন জগতে যেসব জীব উৎপন্ন হয়ে চলেছে তার পেছনে কাম ছাড়া আর কিছুই নেই। প্রত্যেক জিনিসকে তারা তাদের ব্যক্তিগত ভোগের বিষয়রূপে দেখে এবং ভোগ করতে না পেলেই সে বিষয়ের ওপর ক্রুদ্ধ হয়ে ওঠে। তারা নিজের ঐশ্বর্য দেখবার জন্য সব সময় আড়ম্বরে ভালোবাসে। এমনকি তারা খুব ঘটা করে যে যাগযজ্ঞ আর পূজা করে সেই আয়োজনের মধ্যে ভক্তির চেয়ে আড়ম্বরই বেশি থাকে। তারা মানুষকে অবজ্ঞা করে এবং সেই অবজ্ঞার ভেতর দিয়ে মানুষের ভেতরে যে ভগবান আছেন তাকেও অবজ্ঞা করে। মৃত্যুর পর তারা নরকে যায়, সেখানে অশেষ যন্ত্রণা ভোগ করার পর আবার পৃথিবীতে জন্মগ্রহণ করে। সপ্তদশ অধ্যায়। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিয়ে বললেন, অর্জুন, বহু ঋষি, বহু তপস্বী, বহু যোগী বহু অভিজ্ঞতা থেকে শাস্ত্রের বিধি তৈরি করেছেন। সেই শাস্ত্রের বিধি অনুসরণ করে যারা কাজ করে তারা কখনোই বিপন্ন হয় না, দুঃখ পায় না। সেই কথা শুনে অর্জুন জিজ্ঞাসা করলেন, হে জনার্দন, এমন অনেক লোক তো আছে যারা শাস্ত্রের বিধি অনুসরণ করে না কিন্তু নিজের ইচ্ছা অনুসারে শ্রদ্ধা করে কাজ করে। তারা কি সাত্ত্বিক না রাজসিক না তামসিক? অর্জুনের প্রশ্নে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যারা শ্রদ্ধার সঙ্গে কাজ কর্ম করে তাদের মধ্যেও সাত্ত্বিক, তামসিক আর রাজসিক এই 3 শ্রেণীরই লোক আছে। যেসব লোক আয়ু লাভের জন্য সাধ্যমতো সংযত হয়ে সুখ ভোগ করে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করে, শরীরকে নীরোগ রাখার চেষ্টা করে এবং আনন্দের মধ্যে থাকে, তারা সাত্ত্বিক। রাজসিক লোকেরা উগ্র জিনিস ও উগ্র ভাব পছন্দ করে। তারা উষ্ণ, অল্প, অতি রিক্ত, মিষ্ট ও রুক্ষ খাদ্য গ্রহণ করতে ভালোবাসে। আর যারা উচ্ছিষ্ট ভক্ষণ করে, বাসি জিনিস খেতে ভালোবাসে, নোংরা পোশাকে থাকে, শুকনো অপবিত্র খাদ্য গ্রহণ করে, তারা তামসিক। যে যজ্ঞকারী ফলের আশা না করে শ্রদ্ধার সঙ্গে যজ্ঞ করে তিনি সাত্ত্বিক।
যিনি ফলের আশা এবং নিজের ধার্মিক বলে জাহির করবার জন্য যজ্ঞ করেন তিনি রাজসিক। আর যারা শাস্ত্রবিধি পরিত্যাগ করে দক্ষিণা আর শ্রদ্ধা বাদ দিয়ে গতানুগতিকভাবে যজ্ঞ করে তারা তামসিক। তপস্যাও দু রকমের আছে, একরকম হলো শারীরিক তপস্যা আর একরকম হলো মানসিক তপস্যা। পূজা আচারে ব্যবহারে শুচিতা, ব্রহ্মচর্য পালন আর অহিংসা, এই হলো শারীরিক তপস্যা। বিষয় মানসিক তপস্যা হলো সর্বদা সত্য কথা বলা, সর্বদা প্রসন্ন চিত্তে থাকা, সরলতার মনের সংযম। ফলাফলের আশা না রেখে যারা শ্রদ্ধার সঙ্গে এই তপস্যা করে তারা হলেন সাত্ত্বিক। যারা নামের জন্য, যশের জন্য এই সব তপস্যা করেন তারা হলো রাজসিক। আর যারা নিজের প্রতিষ্ঠাতার জন্য, স্বার্থের জন্য, পরের অনিষ্ট বা ক্ষতি করার জন্য, শক্তি লাভের আশায় এই সব তপস্যা করেন তারা হলেন তামসিক। সেই রকম দানেরও 3 রকম রূপ আছে। যারা সাত্ত্বিক দাতা তারা দেশ, কাল, পাত্র বিবেচনা করে দান করেন এবং কোনো প্রত্যুপকারের আশা না রেখেই দান করেন। যারা প্রত্যুপকারের আশায় দান করেন তারা রাজসিক। যারা তাচ্ছিল্য সঙ্গে দেশ, কাল, পাত্র বিবেচনা না করে দান করেন তারা হলেন তামসিক। অষ্টাদশ অধ্যায়। তখন অর্জুন তার শেষ প্রশ্ন করলেন, তোমার কৃপায় আমি জ্ঞানের সমস্ত গাঢ় কথাই জানতে পারলাম। এখন অনুগ্রহ করে আমার শেষ একটি প্রশ্নের উত্তর দাও। সন্ন্যাস আর ত্যাগের মধ্যে পার্থক্য কি? অর্জুনের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, অনেকে মনে করে থাকে যে সংসারে কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস। কাজ মাত্রকেই তারা বন্ধন আর দুঃখের কারণ মনে করেন, তাই সকল রকম কাজই পরিত্যাজ্য মনে করেন। কিন্তু তারা ভুল করেন। কর্ম ত্যাগ করা নয়, কর্মফলের লোভকে ত্যাগ করাই হলো আসল ত্যাগ বা সন্ন্যাস। দেহি মাত্রকেই কাজ বা কর্তব্য করতে হয় এবং সেই কর্তব্য শ্রদ্ধা সহকারে, নিষ্ঠা সহকারে করে যাওয়াই হলো সর্বশ্রেষ্ঠ ধর্ম। শুধু একটা কথা মনে রাখতে হবে, নিরাসক্ত হয়ে ফলাফলের আশা ছেড়ে দিয়ে নিজের কর্তব্য করে যেতে হবে। নির্লিপ্ত হয়ে যে কর্ম করে, কর্মের বাঁধনে ধরা পড়বার তার কোনো আকাঙ্ক্ষা থাকে না। হে অর্জুন, ঈশ্বরকে পূজা করবার সবচেয়ে বড় উপায় হলো নিজের নির্দিষ্ট কর্তব্য কর্ম করে যাওয়া। তাকেই বলে স্বধর্ম পালন করা। পরধর্ম যদি সর্বাঙ্গ সুন্দরও হয় তবুও তাতে আকৃষ্ট না হয়ে সর্বধর্ম পালন করে যাওয়াই হলো জীবনের সবচেয়ে বড় কর্তব্য। এমনও হতে পারে স্বধর্ম পালন করতে গিয়ে যে কাজ করতে হয় তাতে দোষ আছে, কিন্তু দোষ থাকা সত্ত্বেও স্বধর্ম ত্যাগ করতেন না, দোষ নেই। পৃথিবীতে এমন কোনো কর্মই নেই, আগুনকে ঘিরে যেমন ধোঁয়া থাকে তেমনি সকল কাজকে ঘিরে আছে দোষের ধোঁয়া। তাই অর্জুন, তুমি আমার ওপর তোমার কাজের ফলাফলের ভার সমর্পণ করে, সমগ্র মন প্রাণ আমাকে সমর্পণ করে অনাসক্তভাবে তোমার কর্তব্য পালন করে যাও। হে অর্জুন, সর্বধর্ম পরিত্যাগ করে একমাত্র তুমি আমার শরণ গ্রহণ করো, আমি তোমাকে সর্বপাপ থেকে মুক্ত করব। ভগবান শ্রীকৃষ্ণের অমৃত বাণীতে অর্জুনের মনের দুর্বলতা কেটে গেল। জয় পরাজয় দুর্ভাবনা ছেড়ে দিয়ে অর্জুন তার কর্তব্য পালন করবার জন্য হাতে তুলে নিলেন আবার গান্ডীব। সারথি যার স্বয়ং ভগবান, কিসের তা দুর্ভাবনা? সকলের মনের ভেতরে সেই পুরুষোত্তম নিষ্ক্রিয় সারথি হয়েই বসে আছেন। তাকে জানা, তাকে চেনা, এইটাই হলো জীবনের সাধনা। সমাপ্ত। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। নমস্কার বন্ধুরা, আমার গীতা পাঠ শেষ হয়ে গেছে। তবে গীতা পাঠটা কেমন লাগলো তোমরা জানিও কিন্তু। আর দেখো, আমি হয়তো বয়সে ছোট, অনেকটাই গীতা ঠিকঠাক পড়িও নি কোনো দিন। আমার কিন্তু গীতা পড়তে খুব ভালো লাগে বলেই আমি পড়ি, আর আমি তোমাদেরকেও একটু শোনাচ্ছি, যেহেতু গীতাটা আমার খুবই ভালো লেগেছে তার জন্য। আর ঠাকুর যেভাবে চেয়েছে আমি সেভাবে হয়তো পড়েছি। আমরা নিজেরা তো কিছু করি না, আমাদের ভগবান যা করায়, যেমনভাবে চলায় আমরা সেভাবেই চলি। সেই কারণে গীতাটা তোমরা মন দিয়ে শোনো, ঠিক আছে? রাখছি তবে, নমস্কার। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যা পতিব্রতা ব্রহ্ম বলি ব্রহ্ম বিদ্যা সন্ধ্যা মুক্তি গেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবং নিভান্তি নাশিনী বেদত্তয়ী পরনন্দা ততত্থ জ্ঞান মঞ্জুরি। গীতা গীতা গীতা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ।